এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই মিৎসি শিনচ্যানকে বকছিল কারণ শিনচ্যান সারাদিন টিভি দেখতো কিন্তু টিভিটাকে পরিষ্কার করে রাখতো না। তখনই মিৎসির কথায় শিনচ্যান উত্তর দেয় যে আমি টিভিটাকে পরিষ্কার করি বা না করি এতে কিছুই আসে যায় না, টিভি তো চলবে। এরপর মিৎসি শিনচ্যানকে একটা গল্প শোনায়, সে বলে যে কোনো জিনিসকে অতিরিক্ত ব্যবহার করলে সেটার ভিতরে আত্মা এসে পড়তে পারে। তারপর মিৎসি আরো বলে যে সেই জিনিসটার থেকে আত্মাকে তাড়ানোর জন্য একটা মানুষের বলি দিতে হবে। তারপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই শিনচ্যান স্কুলে এসে তার বন্ধুদের এই গল্পটা শোনাচ্ছিল। আর তখন কাজামা বলে যে আমিও এরকম অনেক কথা শুনেছি। তারপর কাজামা আরো বলে যে এটা আগের দিনের মানুষেরা মানতো যে কোনো অভিশপ্ত জিনিসকে একটা মানুষের আত্মার বিনিময়ে ঠিক করা সম্ভব। এসব শুনে মাসাও ভয় পেয়ে যায় কারণ সে তার আলমারি কখনোই পরিষ্কার করে না, কিন্তু রাত্রে ঘুমানোর সময় তার আলমারি থেকে আজব আজব শব্দ শুনতে পায় সে। আর তখনই কাজামা আর ন্যানি মাসাওকে বুঝাতে শুরু করে যে এইসব একটা গুজব মাত্র আর এইসবের কোনো সেন্স নেই বর্তমানে। আর তখন তারা এইসব কথা বলে আবার খেলতে শুরু করে। আর তখনই তারা একটা জোরে শব্দ শুনতে পায়। যখন তারা তাকায় তখন দেখতে পায় বোচেন আর প্রিন্সিপাল স্যার কিছু একটা করছিল। দুজনই একটা পাথরকে বারে বারে মারছিল আর দুজনের মুখ অনেক গম্ভীর করা ছিল, যেমন অনেক সিরিয়াস কিছু একটা হচ্ছে। শিনচ্যানের বন্ধুরা কিছু না করতে পারায় তারা সেখানে দাঁড়িয়েছিল। আর তখনই সেই পাথরটাকে বারে বারে মারার কারণে সেই পাথরটা ভেঙে যায় আর বোচেন অনেক আজব ব্যবহার করছিল। আর বোচেনের এই ব্যবহার দেখে সবাই একটা শক হয়ে যায়, কিন্তু কেউই বেশি একটা সন্দেহ করে না। আর তখনই প্রিন্সিপাল স্যার বোচেনকে নিজের অফিসের ভিতরে ডাকে, কিন্তু প্রিন্সিপাল স্যারের মতলব কারোই ভালো লাগছিল না। আর প্রিন্সিপাল স্যার বোচেনকে নিয়ে একটা রুমের ভিতরে ঢুকে যায় আর বোচেনও ঠিক প্রিন্সিপাল স্যারের সবগুলো কথা মেনে চলছিল। আর তখন শিনচ্যান ও তার বন্ধুরা তাদের উপরে ঠিক কড়াকড়িভাবে নজর রাখছিল। আর তখনই মাসাও মেঝেতে কিছু লাল লাল লিকুইড পড়ে থাকতে পায়। আর তখন সবাই বুঝে যায় যা কিছু হচ্ছে একদমই ভালো হচ্ছে না আর সবাই ভয় পেতে শুরু করে। আর তারা যখন রুমের ভিতরে উকি দিয়ে দেখে তখন তারা দেখতে পায় যে প্রিন্সিপাল স্যার বোচেনকে একটা ড্রিঙ্ক খেতে দেয় আর সে বলে যে বেশি কিছু চিন্তা করো না, এই ড্রিঙ্কটা খেয়ে ফেলো তুমি। আর বোচেন প্রিন্সিপাল স্যারের প্রতিটা কথা মেনে চলে। আর বোচেনের যখন ড্রিঙ্ক শেষ হয়ে যায় তখন প্রিন্সিপাল স্যার বোচেনকে নিয়ে রুমের বাইরে চলে যায়। আর তখনই সুযোগ বুঝে শিনচ্যানের বন্ধুরা সেই রুমের ভিতরে ঢুকে যায়। তারপর তারা রুমে গিয়ে যেসব জিনিস দেখতে পায় তারা সবাই অবাক হয়ে যায়। আর তখন তারা দেখে সেই রুমে একটা নয় অনেকগুলো সাদা জামা কাপড় থাকে আর সেগুলোর উপরে লাল লাল দাগ থাকে। তখনই কাজামা বলতে শুরু করে যে এটা তো একটা রিচুয়াল, যে এই রিচুয়ালটার মাধ্যমে মানুষের জীবনকে বিসর্জন দেওয়া হয়।